সতর্ক দৃষ্টিতে তাকিয়ে নিঃশব্দে অনন্যাকে মুখে তুলে নিল। হাওয়ার গতিতে ছুটে গেল গভীর অরণ্যের অচেনা ও রহস্যময় পথে। বীরবাহু গাছ থেকে এক লাফে নেমে ছুটে এসে শিয়ালের পথ আটকে দাঁড়ালো। মুহূর্তেই দুজনের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হলো। বহু বছর আগে আর্যবল্লভ রাজ্যে বাস করতেন প্রজাহিতৈষী রাজা বিক্রমাদিত্য ও তার ধর্মপরায়ণা স্ত্রী রানী পদ্মাবতী। রাজধর্ম পালন ও প্রজার কল্যাণই ছিল তাদের জীবনের মূল ব্রত। তাদের একটিমাত্র 1 বছরের কন্যা ছিল, রাজকন্যা অনন্যা। শিশুটি ছিল যেন দেবীর আশীর্বাদ স্বরূপ। প্রকৃতির সেই অপরূপ শোভা কাছ থেকে উপভোগ করার জন্য রাজা ও রানী তাদের একমাত্র কন্যা রাজকন্যা অনন্যাকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। আনন্দ আর কৌতূহলে ভরা মন নিয়ে রাজপরিবার ধীরে ধীরে সেই মনোমুগ্ধকর বনের পথে এগিয়ে চললেন। বসন্তের স্নিগ্ধ আগমনে চারদিক ভরে উঠেছিল রঙিন ফুলের সৌরভ আর পাখির কলরবে। কোমল রোদে স্নাত গাছপালা, দোল খাওয়া সবুজ পাতার ফাঁক দিয়ে বয়ে যাওয়া হালকা বাতাস আর রঙিন প্রজাপতির উড়ান, সব মিলিয়ে গন্ধর্ব বন যেন এক স্বপ্নের রাজ্য। দেখছো পদ্মাবতী, এই বন কত শান্ত, কত পবিত্র, মনে হয় দেবতাদের বাসস্থান। হ্যাঁ মহারাজ, এই পরিবেশে মন আপনিই শান্ত হয়ে যায়, যেন প্রকৃতি আমাদের আশীর্বাদ দিচ্ছে। তবু সাবধান থাকা রাজধর্ম। এই বন যতই সুন্দর হোক, বন্যপ্রাণীর বিচরণ এখানে স্বাভাবিক। রাজা বিক্রমাদিত্য চারপাশে দৃষ্টি রাখছিলেন। হঠাৎ ঝোপের আড়ালে পাতার খসখস শব্দ পেয়ে তিনি সতর্ক হলেন। পদ্মাবতী, আমার মনে হচ্ছে ওখানে কিউ বা কিছু আছে। তুমি অনন্যাকে নিয়ে এখানেই থাকো, আমি দেখে আসছি। যান মহারাজ, কিন্তু সাবধানে, ভগবান আপনাকে রক্ষা করুন। রাজা চলে গেলে রানী একটি বিরাট অশ্বত্থ গাছের ছায়ায় বসেন আর রাজার আসার অপেক্ষায় করতে থাকেন। এমতো অবস্থায় বসন্তের রোদে তার প্রচণ্ড তেষ্টা পায়, তাই রানী এদিক ওদিক রাজা আসছে নাকি দেখতে থাকেন। মহারাজ তো অনেকক্ষণ আগেই গিয়েছেন, এখনো ফিরে এলেন না। এদিকে তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। আশপাশে গিয়ে একটু দেখে আসবো কোথাও নদী বা ঝর্ণা আছে কিনা, সেটাও পারছি না। এই ছোট্ট শিশুটিকে একা ফেলে যাওয়াটা কি ঠিক হবে? মহারানী বেশ কিছুক্ষণ তৃষ্ণাকাতর হয়ে বসে রইলেন। শেষ পর্যন্ত তিনি অনন্যাকে ছায়ায় বসিয়ে সামনে খেলনা রেখে দ্রুত জলের সন্ধানে গেলেন। ঠিক তখনই গন্ধর্ব বনে ঘুরে বেড়াচ্ছিল ক্ষুধার্ত এক ধূর্ত ধূসর শেয়াল। তার নাম চতুরা। চতুরা বেশ কিছুদিন ধরে খেতে পায়নি, তাই সে ক্লান্ত হয়ে পড়েছে। চোখ মুখে তার স্পষ্ট ক্লান্তের ছাপ ফুটে উঠেছে। আজ ভাগ্য বুঝি মুখ ফিরিয়েছেন। বেশ কিছুদিন ধরে ঘুরেও একটু আহার জোটেনি। জানি না আজ কপালে কি লেখা আছে। আর একটু এগিয়ে গিয়ে দেখি কিছু পাই কিনা। যেতে যেতে হঠাৎ তার চোখ পড়ে একা গাছের নিচে বসে খেলতে থাকা অনন্যার দিকে। আহা, এই তো দেখি ভাগ্য আজ আমার সহায়। আজ তো মহাভোজ হবে। কতদিন যে ভালো করে খেতে পাইনি। চতুরা আর এক মুহূর্ত দেরি না করে চারপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে নিঃশব্দে অনন্যাকে মুখে তুলে নিল। হাওয়ার গতিতে ছুটে গেল গভীর অরণ্যের অচেনা ও রহস্যময় পথে। কিছুক্ষণ পর রানী তৃষ্ণা মিটিয়ে তাড়াতাড়ি ফিরে এসে দেখেন খেলনা দুটি পড়ে রয়েছে গাছের নিচে, কিন্তু রাজকন্যা অনন্যা সেখানে নেই। অনন্যা, মা আমার অনন্যা, তুমি কোথায় গেলে মা? হে ভগবান, একটু আগেই তো ওকে এখানে রেখে গিয়েছিলাম, এখন কিছুতেই খুঁজে পাচ্ছি না। না জানি আমার মেয়েটা কোথায় চলে গেল। হে প্রভু, আমার সন্তানকে তুমি রক্ষা করো। অনন্যা মা, আমার অনন্যা, তুমি কোথায়? মহারাজ, মহারাজ, তাড়াতাড়ি আসুন মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। মহারানী চিৎকার শুনে রাজা ছুটে আসেন। কি হয়েছে মহারানী? তুমি এমন চিৎকার করছো কেন? আর তুমি এইভাবে কাঁদছো কেন? আমাকে সব খুলে বলো শিগগিরই। আর আমাদের মেয়ে অনন্যা কোথায়? মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমাদের অনন্যাকে কেউ নিয়ে গেছে।
কি বলছো পদ্মাবতী? শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। আমি তো অনন্যাকে এইখানেই বসিয়ে রেখে নদীতে জল পান করতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি অনন্যা নেই, কেউ ওকে নিয়ে গেছে। সব কথা শুনেই মহারাজ বিক্রমাদিত্য আর এক মুহূর্ত দেরি না করে মহারানীকে সেখানেই রেখে রথ ছুটিয়ে অনন্যার খোঁজে বেরিয়ে পড়লেন। এইদিকে অরণ্যের অন্য প্রান্তে বাস করত এক শান্ত সদয় হনুমান। তার নাম বীরবাহু। সরল স্বভাব আর নিঃস্বার্থ ভালোবাসার জন্য সে গোটা এলাকায় সুপরিচিত ছিল। সেই দিন ফলমূল সংগ্রহের উদ্দেশ্যে জঙ্গলের গভীরে যাচ্ছিল বীরবাহু। হঠাৎই একটি উঁচু গাছের ডাল থেকে সে যা দেখল তাতে তার মন শিউরে উঠল। ধূর্ত চতুরা শিয়ালটি মানুষের একটি ছোট্ট শিশুকে মুখে করে বয়ে নিয়ে আসছে, যেন তাকে নিজের খাদ্য বানাতে চায়। আমাকে এখনই কিছু একটা করতে হবে। এক মুহূর্ত দেরি হলেই ওই বদমাশ চতুরা নিষ্পাপ শিশুটাকে মেরে খেয়ে ফেলবে। বীরবাহু গাছ থেকে এক লাফে নেমে ছুটে এসে শিয়ালের পথ আটকে দাঁড়ালো। মুহূর্তেই দুজনের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হলো, কিন্তু বীরবাহুর শক্তির সামনে টিকতে না পেরে শেষ পর্যন্ত ভয়ে চতুরা পালিয়ে গেল। আহা, কি অপরূপ রূপ, যেন দেবীরই স্বরূপ। ভগবানের কৃপায় তুমি আজ রক্ষা পেয়েছ। যতদিন না তোমার পিতামাতার সন্ধান পাই, ততদিন আমিই তোমার রক্ষক থাকব। আজ থেকে তোমার নাম মাধুরী। তারপর বীরবাহু স্নেহভরে শিশুটিকে নিজের পিঠে তুলে নিল। গভীর অরণ্য পেরিয়ে সে তাকে নিরাপদে নিজের বাড়িতে নিয়ে গেল। সেদিন থেকেই বীরবাহু সেই শিশুটিকে নিজের সন্তানের মতো মানুষ করতে লাগল। ভালোবাসা, যত্ন আর আদরে ভরে উঠল তাদের সংসার। এইভাবেই কেটে যায় বেশ কয়েকটি বছর। আর সেই সময়ের সঙ্গেই মাধুরীও ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে ওঠে। বীরবাহু মাধুরীকে নিজের মেয়ের মতোই স্নেহে আর যত্নে বড় করে তুলেছিল। তার প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ এত গভীর ছিল যে সে কখনোই মাধুরীকে বনে যেতে দিত না। আমার বাবা মা কেমন ছিল জানি না, ছোট থেকে তুমিই আমাকে মানুষ করেছো, তাই তুমিই আমার বাবা মা। আজ আমি বড় হয়েছি, এবার তোমাকে আর কষ্ট করতে দেব না। তুমি বিশ্রাম নাও, আজ আমি বনে গিয়ে ফল নিয়ে আসব। না মা মাধুরী, এই জঙ্গলে কত রকম বিপদ লুকিয়ে আছে, তুমি এখনো তা জানো না। তুমি এখনো একা বাইরে যাওয়ার মতো বড় হয়ে ওঠোনি, তাই এখন তোমার বাইরে যাওয়াটা ঠিক হবে না। একদিন হঠাৎ বীরবাহু অসুস্থ হয়ে পড়ল, তাই মাধুরীকে জঙ্গলে যেতে হয় ফলমূল আনার জন্য। মাধুরী বীরবাহুর মানা না শুনে চুপি চুপি অরণ্যের ভেতরে ফল খুঁজতে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে মাধুরী দেখতে পেল রাস্তা পাশে একটি পায়রা অসহায়ভাবে ছটফট করছে। তার একটি পা ভেঙে গেছে, ব্যথায় সে উড়তেও পারছে না। হে কন্যা, আমাকে একটু সাহায্য করো। আমার ডান পাটি ভেঙে গেছে আর আমি উঠতে পারছি না। এই পুকুরের ধারে এক বিশেষ ঔষধি গাছ আছে, তার পাতাগুলো বেটে আমার পায়ে লাগালে আমি আবার সুস্থ হয়ে উঠব। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি ওই ঔষধি গাছপাতা নিয়ে আসতে। তুমি আগের মতো আবার সুস্থ হয়ে উঠতে পারবে। মাধুরী দ্রুত সেই গাছের পাতা এনে যত্ন করে পায়রাটির পায়ে বেঁধে দেয়। কিছুক্ষণের মধ্যেই পায়রাটি আরাম অনুভব করে। পায়রাটি ধীরে ধীরে ডানা ঝাপটিয়ে উঠে দাঁড়ায়। তুমি কে কন্যা? তোমার নাম কি? আজ তুমি আমার প্রাণ বাঁচালে। আমার কোনো আসল পরিচয় নেই। আমি কে, কোথা থেকে এসেছি, সে সবই আমার অজানা। বীরবাহু বাবা আমাকে শুধু মাধুরী নামেই চেনেন, আর সেই নামটাই আজ আমার একমাত্র পরিচয়। তোমার হৃদয় পবিত্র, এই পবিত্রতাই তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। মনে রেখো, একদিন তুমি নিজের আসল পরিচয় খুঁজে পাবে, আর সেই পরিচয়ের মধ্যেই লুকিয়ে আছে তোমার জীবনের সত্য ও উদ্দেশ্য। এই কথা বলে পায়রাটি সেখান থেকে আকাশের দিকে উড়ে চলে যায়। এরপর আরো বেশ কয়েক বছর কেটে যায়। সময়ের সঙ্গে মাধুরী কিশোরী থেকে যুবতী হয়ে ওঠে।
তার নিরাপত্তার কথা ভেবে বীরবাহু তাকে অরণ্য ছেড়ে নিকটবর্তী এক শান্ত গ্রামে পাঠিয়ে দেয়। গ্রামে মাধুরী নতুন জীবনে মানিয়ে নিতে শুরু করে। দিনও ভালোই কাটছিল। ঠিক তখনই একদিন হঠাৎ খাজনা আদায় করতে আসে মহারাজ বিক্রমাদিত্যের রাজসভা লোভী ও ষড়যন্ত্রে পটু সেনাপতি রুদ্রনীল। ওই মেয়ে, তুমি কে? এর আগে তো তোমাকে এই গ্রামে কখনো দেখিনি। নিজের পরিচয় দাও, আর তোমার খাজনা কোথায়? সেনাপতি মশাই, আমার নাম মাধুরী। আমি কেবল কয়েকদিন হলো এই গ্রামে এসে আশ্রয় নিয়েছি। আমার কাছে দেবার মতো কিছুই নেই, ধন সম্পদ তো দূরের কথা, তাই খাজনা দেবার সামর্থ্যও আমার নেই। মাধুরী যখন হাত জোর করে কথা বলছিল, তখনই সেনাপতি রুদ্রনীলের নজর পড়ে তার গলায় ঝুলে থাকা রাজকীয় হারটিতে। তাতে খোদাই করা চিহ্নটি দেখেই তিনি বুঝে যান এটি মহারাজ বিক্রমাদিত্যের স্ত্রীর হারানো চিহ্ন। আর বুঝতে বাকি থাকে না কিছুই। রুদ্রনীল নিশ্চিত হয়ে যায় তার সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ গ্রামকন্যা আসলে আর কেউ নয়, মহারাজ বিক্রমাদিত্যের বহু বছর আগে হারিয়ে যাওয়া কন্যা রাজকুমারী অনন্যা। ও আচ্ছা, এই সেই মহারাজ বিক্রমাদিত্যর হারিয়ে যাওয়া কন্যা রাজকুমারী অনন্যা। যদি সে প্রাসাদে ফিরে যায় তবে আমার সিংহাসনের স্বপ্ন আর পূরণ হবে না। না, এখনই আমাকে কিছু একটা করতে হবে। সেনাপতি রুদ্রনীল নিজের কথায় ও ব্যবহারে মাধুরীর মনে বিশ্বাস জাগিয়ে তোলে। সে আশ্বাস দেয় রাজপ্রাসাদে নিয়ে গিয়ে মহারাজের কাছে তার জন্য ভালো কোনো ব্যবস্থা করবে। মাধুরী তার সরল মনে সেই কথাই বিশ্বাস করে রুদ্রনীলের সঙ্গে রাজপ্রাসাদের পথে রওনা দেয়। সেনাপতি রুদ্রনীল মাধুরীকে রাজপ্রাসাদে নিয়ে এসে মহারাজ বিক্রমাদিত্যকে বলে মহারানী পদ্মাবতীর একজন সাধারণ দাসী হিসেবে নিযুক্ত করে। দয়ার ছলেই সেই ব্যবস্থা করে যাতে মাধুরীকে সবসময় নজরে রাখতে পারে। একদিন হঠাৎ রানী পদ্মাবতীর অতি মূল্যবান রাজকীয় হার চুরি হয়ে যায়। ব্যাকুল হয়ে তিনি মহারাজ বিক্রমাদিত্যকে সব জানান। এই কথা শুনে মহারাজ ক্রোধে ফেটে পড়েন এবং সঙ্গে সঙ্গে রাজসভা ডেকে চুরির বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। মহারাজ, আজ সকাল থেকেই আমি মাধুরীকে মহারানীর কক্ষের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি। আমার সন্দেহ রাজকীয় হারটি হয়তো সেই চুরি করেছে। মাধুরী, তুমি কি সত্যি মহারানীর অমূল্য হারটি চুরি করেছো? জানো তো এই অপরাধের শাস্তি কত ভয়াবহ হতে পারে। না মহারাজ, দয়া করে আমাকে বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ নির্দোষ। মহারানীর সেই মূল্যবান হার আমি চুরি করিনি। আমি এমন অন্যায় কাজ কখনোই করতে পারি না। সেনাপতি রুদ্রনীলের কূট চাল ও আবেগময় কথার প্রভাবে মহারাজ বিক্রমাদিত্য মাধুরীকে চোর ও মিথ্যাবাদী বলে বিশ্বাস করেন। ক্রোধে অন্ধ হয়ে তিনি মাধুরীর জন্য ফাঁসির আদেশ ঘোষণা করেন। মাধুরী, মৃত্যুর আগে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলো। আমি শেষবারের মতো সেই বনে যেতে চাই। সেই পুরনো গাছটির নিচে একবার বসতে চাই, যেখানে আমার জীবনের অগণিত স্মৃতি নিঃশব্দে জড়িয়ে আছে। মাধুরীর শেষ ইচ্ছার কথা শুনে মহারাজ বিক্রমাদিত্য অবশেষে সম্মতি দিলেন। তিনি আদেশ দিলেন ফাঁসি কার্যকর করার আগে মাধুরীকে তার প্রিয় সেই বনে যাওয়ার অনুমতি দেওয়া হোক। সৈন্যদের সঙ্গে নিয়ে মাধুরী পৌঁছালো সেই পরিচিত অরণ্যে। নীরবে হাঁটতে হাঁটতে সে এগিয়ে গেল সেই পুরনো গাছটির নিচে। সুযোগ বুঝে সে গোপনে সেই ঔষধি গাছের পাতা ছিঁড়ে চিবিয়ে খেল, যার কথা একদিন পায়রা তাকে বলেছিল। তার চোখে তখন ছিল নীরব দৃঢ়তা ও শেষ আশার আলো। ফাঁসির মঞ্চে মাধুরীর গলায় দড়ি পরানো হলো, কিন্তু অলৌকিকভাবে কিছুই হলো না। পায়রার শেখানো ঔষধি পাতার প্রভাবে সে মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। খবরটি গ্রামে ছড়িয়ে পড়ে। শিকারী মোহনলালের স্ত্রী বিষয়টি তাকে জানায়। মোহনলাল ছিল বীরবাহুর পুরনো বিশ্বস্ত বন্ধু এবং জঙ্গলে প্রায় যেত। সেসব কথা শুনে তার মনে সন্দেহ জাগে এবং এক মুহূর্ত দেরি না করে মোহনলাল রাজপ্রাসাদে পৌঁছে মহারাজ বিক্রমাদিত্যের সামনে মাধুরীর নির্দোষিতা, ঔষধি পাতার রহস্য এবং বীরবাহুর সঙ্গে তার অতীত সম্পর্কের কথা সংক্ষেপে জানায়। মহারাজ, আজ এক গুরুতর সত্য জানাতে চাই। বহু বছর আগে ধূর্ত শিয়াল চতুরা একটি শিশুকে চুরি করে নিয়ে পালায়। আমি তাকে অনুসরণ করে দেখি বীর হনুমান বীরবাহু সেই শিশুটিকে উদ্ধার করে।
শিশুটির গলায় ছিল রাজকীয় সোনার হার। আজ বুঝতে পারছি সেই শিশুটি মাধুরী, আপনার হারিয়ে যাওয়া কন্যা অনন্যা, আর সেনাপতি রুদ্রনীল সুপরিকল্পিত ষড়যন্ত্র করে তাকে হত্যার চেষ্টা করেছে। হে ভগবান, আমি এ কি করলাম? নিজের অজান্তে আমি আমার ছোট্ট কন্যা অনন্যাকে শাস্তি দিয়ে ফেললাম। মহারাজ বিক্রমাদিত্য তৎক্ষণাৎ মাধুরীকে মুক্তি দিলেন এবং সেনাপতি রুদ্রনীলের কুষড়যন্ত্রের অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন। তারপর মহারাজ বিক্রমাদিত্য রাজকুমারী অনন্যাকে ও সৈনিকদের নিয়ে সঙ্গে নিয়ে গন্ধর্ব অরণ্যে হনুমান বীরবাহুর কাছে গেলেন। অরণ্যে পৌঁছে মহারাজ বললেন, হে বীরবাহু, তুমি শুধু আমার কন্যার প্রাণই রক্ষা করনি, আমাদের রাজবংশের আলো ফিরিয়ে দিয়েছ। তোমার এই মহান উপকারের জন্য আমরা চিরকৃতজ্ঞ। রাজকুমারী অনন্যাও অশ্রুসজল চোখে বীরবাহুকে প্রণাম জানালো। সেদিন গন্ধর্ব অরণ্য যেন কৃতজ্ঞতা আর পুনর্মিলনের আনন্দে মুখর হয়ে উঠেছিল। অবশেষে সত্য প্রকাশ পেল, মাধুরীই ছিল হারিয়ে যাওয়া রাজকন্যা অনন্যা। বহু বছর পর সে ফিরে পেল তার বাবা মাকে, আর আনন্দে ভরে উঠল রাজপ্রাসাদ। মহারাজ বিক্রমাদিত্য বীরবাহুকে প্রাসাদে নিয়ে এলেন। রাজা নানি কৃতজ্ঞ হৃদয়ে তাকে সম্মান জানালেন, কারণ তার স্নেহ আর ত্যাগেই অনন্যা আজ জীবিত। এরপর সবাই মিলেমিশে ভালোবাসা আর শান্তিতে নতুন জীবন শুরু করল।